নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি, চলে এসো। পোস্তর বড়া আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে তো পোস্ত বাটা রেখেই দিয়েছি, চিনেবাদাম, পোস্ত আর সাদা তিল দিয়ে বেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন সবকটা দিয়ে একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি। এবারে আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি আর পেঁয়াজ, এই সব একসঙ্গে দিয়ে দেবো। আর রেখেছি এখানে মুড়ির গুঁড়ো করে, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তার থেকে আমি দেবো এখানে। এটা বাইন্ডিংয়ের জন্য যতটা লাগবে ততটাই দেবো, যাতে তেলে দিলে ছেড়ে না যায়। 4 চামচ মতো দিলাম, যদি লাগে আরও দেবো। এবার এতে দেবো নুন। পোস্তর বড়া একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, আমি একটু কম ঝাল খাই বলে কম দিয়েছি। তোমরা যে যেমনভাবে যদি বেশি খাও বেশি দিয়ে দিও। তার সঙ্গে ওপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি সাদা তিল। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়েছি, বেশি তেল দিইনি, এখানে 1/4 কাপের মতো সর্ষের তেল দিয়েছি। অবশ্যই সর্ষের তেল দিতে হবে। আর তারপরে এই বড়াগুলোকে মেখে নিয়েছি খুব ভালো করে। এবার ছোট ছোট করে বড়ার আকারে দেবো। এইভাবে অবশ্যই তোমরা করবে, ভীষণ ভালো খেতে হয়। তাহলে এটাকে আমি এপিট ওপিট করে ভেজে নিয়ে আসতে এসে দেখাচ্ছি। পোস্তর বড়া আমার হয়ে গেছে ভাজা, তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। ওপর থেকে একটা করে ধনেপাতার কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। পুরোটাই তোমাদের সামনে করেছি, পোস্তর সঙ্গে বেটেছি। আবার আমি বলে দিচ্ছি, পোস্ত, চিনেবাদাম আর সাদা তিল, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়েছি। তার সঙ্গে আবার যখন মেখেছি তখন আবার কুচো পেঁয়াজ দিয়েছি, কুচো রসুন দিয়েছি, কুচো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো তেমনভাবে দিও। আর দিয়েছি মুড়ির গুঁড়ো, এটা দিয়ে মিশিয়ে করে নিয়েছি পোস্তর বড়া। দুর্দান্ত টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই করে কিন্তু আমাকে জানিও। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।